আমি দেখো এই শাকের মধ্যে ডিম ফাটিয়ে দিয়ে আজকে কি রেসিপি তৈরি করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে শাকের মধ্যে ডিম ফাটিয়ে কি রেসিপি আজকে আমি তৈরি করব। তার জন্য এখানে আমি দেখো ডাঁটার শাক নিয়েছি, আর এই ডাঁটার শাকগুলোকে সাদা ডাঁটার শাক নিয়েছি। সাদা ডাঁটা বলো লাল শাক, লাল ডাঁটা বলো, যে কোনো শাক হলেই হবে। এই শাকগুলোকে কি করব, একটু কেটে নেব। আর তার আগে কিন্তু আমি শাকগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আগের থেকে ধুয়ে তারপরে শাকগুলোকে কিন্তু কাটতে হবে। আর যতটা পারবে এই শাকগুলো কিন্তু একদম একটু ঝিরি 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 করে কাটতে হবে। বেশি বড় বড় করে কাটলে কিন্তু হবে না। আগে বলে দিয়েছিলাম যে একদম ঝিরিঝিরি করে শাকগুলো কেটে নিতে হবে। আর সব শাকগুলো একদম ঝিরিঝিরি করে দেখো কেটে নিয়েছি। যত পারবে তত ঝিরিঝিরি করে কেটে নেবে। তুলে নিয়েছি শাকগুলোকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, দেখো এখানে আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, কারণ যেহেতু অল্প শাক দিয়েছি তার জন্য কিন্তু একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দেবো। এবার আমি দেখো এর মধ্যে দিয়ে দেবো বেসন, তার অর্ধেক দেবো এখানে আমি চালের গুঁড়ো। এইবার দেবো এর মধ্যে আমি স্বাদ মতো লবণ, আর দেবো পরিমাণ মতো একটু অল্প করে হলুদের গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছি আর অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দেবো। আর দেবো এখানে আমি চাট মশলা অল্প করে, অল্প একটুখানি এখানে কালো জিরে দিয়ে দেবো। আর একটা জিনিস দিয়ে দেবো, দেখো এখানে আমি দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে। পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু এর মধ্যে কিন্তু জল দেবো না। আগে আমি সব কিছু দিয়ে একটু মাখিয়ে নেবো। যেহেতু শাকটাকে আমি ধুয়ে তারপরে শাকটা কেটেছি, শাকটা একটু ভিজা ভিজা আছে। আর এর মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি, যার জন্য সেটাও একটু ভিজা ভিজা। ডিমটা তো জানো একটু ডিমের একটু জল জল হয়ে যায়। ডিম একটাই দিয়েছি এর মধ্যে আমি, দিয়েছি। যদি লাগে তারপর আরেকটা ডিম দিয়ে দেবো, কিন্তু জল এর মধ্যে আমি ব্যবহার করবো না। এক ফোঁটা জল এর সাথে দেবো না আমি, জল ছাড়াই কিন্তু দেখো মেখে নেবো। যদি আগে মেখে নেবো, দেখবো, লাগলে দেবো, না লাগলে কিন্তু দেবো না। প্রচণ্ড শক্ত হয়ে গেছে, তার জন্য একদম হাতে ধরলে এরকম একবারে আটা আটা, আর ভীষণ শক্ত হয়ে গেছে। এত শক্ত না, ভালো লাগবে না। তার জন্য আরেকটা ডিম ফাটিয়ে মধ্যে আমি দিয়ে দেবো। বললাম আরেকটা ডিম দিয়ে দেবো। দেখো আমি আরেকটা ডিমও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। মোট আমি 2টো ডিম এটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু ভালোভাবে কিন্তু মাখিয়ে নেবো। দেখো এবার কতটা সুন্দর মাখা হচ্ছে, তোমরা সেটাই দেখো। আর তখন কেমন লাগছিল, এত শক্ত হয়ে গেছিলো হাত দিয়ে ধরা যাচ্ছিলো না। এখন দেখো হাত দিয়ে এতটা সফট হয়ে গেছে, ধরে তোলাও যাচ্ছে, হাত দিয়ে ধরাও যাচ্ছে। এতটাই ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে, আর মাখতেও কিন্তু খুবই ভালো লাগছে। এখন আমার দেখো মিশ্রণটা, পুরো শাকের মিশ্রণটাকে কমপ্লিট হয়ে গেছে মেখে নেওয়া। এবার এই মিশ্রণটাকে আমি এক সাইডে রেখে দেবো। আমি দেখো শাকের মিশ্রণটাকে রেডি করছিলাম। রেডি করতে করতে এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সেখানে আমি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেলও দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু এখন সামান্য গরম হয়ে গেছে। আর যখনই সামান্য গরম হয়ে যাবে তখনই কি করব, হাতে করে একটুখানি এখান থেকে মিশ্রণ আমি নিয়ে নেবো। নিয়ে অল্প করে এইভাবে দেবো। এটা কিন্তু তোমাদের একদমই তোমাদের ব্যাপার। তোমরা বড় করেও দিতে পারো, আবার তোমরা কিন্তু ছোট করেও দিতে পারো, সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু ছোট করে দিলে হবে কি হবে, ভেতর থেকে খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হবে, আর খুব সুন্দর মুচমুচেও হবে। আর গ্যাসটা কিন্তু এই সময় একটু কমিয়ে দেবো। কমিয়ে দিয়েই কিন্তু এগুলোকে আমি ভেজে নেবো। বলে তোমাদের বলে দিলাম না আমি, যে শাকটা কিন্তু তোমরা একদম যত ছোট ছোট কুচি করে পারবে ততটা ছোট ছোট করে কিন্তু কাটবে। সেই প্রমাণ দেখো এখানে একটা আমার বড় হয়ে গেছে, দেখো এখানে কতটা কেমন লাগছে দেখতে। এজন্যই বলেছি যে শাকটা যত পারবে একদম ছোট্ট ছোট্ট কুচি কুচি করে শাকটা কিন্তু তোমরা কেটে নেবে। এইভাবে আমি যতটা দেওয়া যায় ততটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। যখনই তোমার এক পিঠ হয়ে যাবে তখনই এইভাবে কিন্তু আর এক পিঠ উল্টি দেবো। সবগুলোকে উল্টে পাল্টিয়ে দেবো, নিয়ে হালকা করে ভেজে নেবো। তারপরে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে তারপর আবার কিছু সময় ভেজে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে। গরম ভাতের সঙ্গে যদি এরকম শাকের পকোড়া হয়, চিকেন পকোড়াও তোমাদের বলবে সরে থাক। সবসময় চিকেন তো খাওয়া যায় না। দেখো ভাজতে ভাজতে আস্তে আস্তে কালার চলে আসছে। এই যে আমি একটুখানি এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এইবার কি করবো, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিয়ে এইবার আমি মচমচে করে ভেজে নেব। তোমরা যদি মনে করো পরে খাবো, তাহলে তোমরা কিন্তু অল্প করে 2 পিঠ ভেজে রেখে দিতে পারো।
একে যখন খাবে তখন আর একটুখানি করে মচমচে করে ভেজে নেবে, তাহলে দেখবে গরম গরম ভালো লাগবে। আর এইসব পকোড়া তোমার গরম গরম ছাড়া কিন্তু ভালো লাগে না খেতে, গরম গরম কিন্তু বেশি ভালো লাগে। পান্তা ভাত দিতে হেভি লাগবে। আবার তোমরা যদি মনে করো সন্ধ্যাবেলা মুড়ির সাথে খাবে, সেটাও তোমরা কিন্তু এটা খেতে পারো। অনেক সময় সন্ধ্যাবেলা বৃষ্টির সময় তোমার কিছু কিনা হয় না, যাওয়া হয় না, বাড়িতে বেরোনো হয় না বৃষ্টিতে, তখন কিন্তু তোমরা এইভাবে ঘরে কিন্তু কিছু না কিছু থাকে, তোমরা একটু মাথা খেলিয়ে যদি এইভাবে একটা রেসিপি তৈরি করো, দেখবে কতটা খেতে ভালো লাগে। দেখো আমার কিন্তু এখন উল্টিয়ে পাল্টিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে আরও আমি 1 মিনিটের মতন কিন্তু ভেজে নিয়েছি। তোমাদের আমি আগেই বলেছি যে ভাজতে কিন্তু প্রচুর পরিমাণ টাইম লাগে, প্রচুর টাইম নিয়ে কিন্তু এই পকোড়াগুলোকে ভাজতে হয়, তাহলেই ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে। এবার আমি দেখো ভাজা হয়ে গেছে, এবার 2 পিঠই কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে মচমচে। এবার আমি নামিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে কিন্তু নামাতে হবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে নামালে কি হবে, অনেকটা তেল কম টান উঠবে, আর তেল উঠবেই না একদম এই পকোড়ার সাথে। আর গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে তোমরা দেখবে উঠিয়ে কতটা তেলের সাথে টেনে নেবে আর কতটা তেল শুধু উঠবে। করে আমি দেখো সবগুলোকে কিন্তু তুলে নিয়েছি, আর একটা তুলতে যাচ্ছে আর একটা পড়ে যাচ্ছে। এই দেখো তুলে নিয়েছি, সব কটাকে তুলে নিয়েছি। ভালো হয় একটা হাতা দিয়ে তুললে, হাতা দিয়ে তুলে তবে ঝাঁঝি ঝাঁঝি তুললে সুন্দরভাবে উঠে যাবে। দেখো সবগুলো। এবার আমি তেলটাকে ঝরিয়ে নামিয়ে দেবো। সবগুলো নামিয়ে দিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকে কিন্তু আমি একই রকম করে ভেজে সব কমপ্লিট করে নেব। পকোড়াগুলোকে ভেজে আমি কমপ্লিট করে নিয়েছি। দেখো পকোড়াগুলো ভেজে কমপ্লিট করে নেওয়া হয়ে গেছে। তোমরাও এইভাবে একদিন এই শাক দিয়ে, ডিম বলছি কেন, ডিম তো দিয়েছি, শাক দিয়ে পকোড়া তৈরি করে খেয়ে দেখো কেমন লাগে। যদি এই পকোড়াটা খেয়ে তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশ থেকে বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন রেসিপি তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে কোনো বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে নি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।